আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচু মাকাম দান করেছেন, এত উঁচু মর্যাদা দান করেছেন, যিনি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দুই টুকরো করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু জেহেল একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, এই মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम, अगर तुम खुदा के रसूल हो तो आसमान पर जो चांद है उसको दो टुकड़े करके दिखाओ। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দাবি করছো যে আমি আল্লাহ তাআলার রাসূল, তো তুমি যদি আল্লাহর রাসূল হয়েই থাকো তাহলে আসমানের উপরে যে চাঁদ রয়েছে এই চাঁদটা তুমি দুই টুকরো করে দেখাও, তাহলে আমি ঈমান আনবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি আমি এটি দেখিয়ে দিই তাহলে তুমি ঈমান আনবে? আবু জেহেল তখন বলল, হ্যাঁ, আমি অবশ্যই ঈমান আনবো, কেননা কোনো জাদুকরের জাদু আসমানের উপরে খাটবে না। তুমি তো একজন জাদুকর, তোমার জাদু দুনিয়ার বুকেই খাটবে, আসমানের উপরে খাটবে না। তো তুমি কি করো, আসমানের চাঁদ দুই টুকরো করে দেখাও, আমি ঈমান আনবো। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, हुजूर अकरम नूर मुजस्सम शहंशाह बनी आदम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने चांद की तरफ अपनी उंगली मुबारक से इशारा फरमाया तो चांद के दो टुकड़े हो गए। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार निजेर आंगुल मुबारक दिए যখন চাঁদের দিকে ইশারা করে দুই টুকরো হওয়ার নির্দেশ দিলেন, সাথে সাথে চন্দ্র দুই খণ্ড হয়ে দুই পাহাড়ের উপরে পড়ে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। এবার বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ঈমান আনো। কে বলল, ওরে বাবা, এ তো আসমানের উপরেও জাদু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানেও জাদুকর বলে সেখান থেকেও চলে যায় আবু জেহেল। তো যারা এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা মানতে চায় না, যখন বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুআজিজা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দান করেছেন, অনেক মানুষ মানতে রাজি নয় যে এই ক্ষমতা শুধু আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা কাউকে দেন নাই। অথচ আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি, আপনি যেগুলো জানতেন না সেগুলোও আমি জানিয়ে দিয়েছি। এক কথায় পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সব বিষয়ের আলোচনা রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে হাবিব, আর রহমান আল্লামাল কোরআন, এই হাবিব আল্লামাল কোরআন, আমি আপনাকে কোরআন শিখিয়ে দিয়েছি, কোরআনের জ্ঞান আপনাকে আমি দিয়েছি। অর্থাৎ কোরআনের মধ্যে যা যা রয়েছে আমি আল্লাহ তাআলা আপনাকে সব জ্ঞান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন এবং এখনো করেন এবং কিয়ামত পর্যন্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দান করেছেন। এই মর্যাদা, এই ক্ষমতা, সেই মুআজিজা আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং বিশ্বাস করার, সেই অনুযায়ী জীবন পরিচালনা করা, শেষ পর্যন্ত জীবন যেন আমরা এই আকীদার উপরে বিশ্বাস রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তাহলেই আল্লাহ তাআলা যখন কবরের মধ্যে যখন প্রশ্ন করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হবে যে ইনার বিষয়ে তুমি কি ধারণা রাখতে দুনিয়ার বুকে। তখন আমরা দেখে যেন বলতে পারি, ইনি আমাদের নবী, ইনি আমাদের মাথার তাজ, ইনাকে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতা দান করে দিয়েছিলেন, ইনাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসতেন।